ভাই কেমন করে অমর আল্লাহ রে, লোহাসার আগুনে অন্তরে অমর আল্লাহ রে, ভান্ডারির আগুনে অন্তরে অমর আল্লাহ রে। বসরানগরে ছিল তাপসীরা দিয়া, তাকে আগুন আগুন কইয়া, বসরানগরে ছিল তাপসীরা দিয়া, তাকে আগুন আগুন কইয়া, চিৎকার দিয়া কয়রা দিয়া আগুন লাগছে ঘরে, দিয়া কয়রা দিয়া আগুন লাগছে ঘরে অমর আল্লাহ রে, লোহালিসার আগুনে অন্তরে অমর আল্লাহ রে, বৈরা বরির আগুনে অন্তরে অমর আল্লাহ রে। যেইভাবে প্রথমবারে করে জিজ্ঞাসন, আস্তে ধীরে কথার জবাব দিতে হয় এখন। কিয়ামত করবে আমার আল্লাহ রাব্বানা, তারপরে হাসর করবে শোনেন ঘটনা। কিয়ামত এখন পর্যন্ত করে নাই, হাসরের বিচার করেছে আল্লাহ মালিক সাই। এক দুই জায়গায় করলো বিচার, বলো না আমারে, মুসা নবীর আমলে একবার বিচার করে। ইব্রাহিম মুসলমানের জাতির পিতা হয়, তার আমলে একবার বিচার করলো দয়াময়। আরে কেমন করে করলো বিচার বলে দাও আমারে, কেমন করে করলো বিচার করে দাও আমারে অমর আল্লাহ রে। কিয়ামত করবে, পৃথিবী ধ্বংস করবে, তারপরে আল্লাহ তাআলা হাসর বানাবে। হাসরের মাঠে আমরা সবাই উপস্থিত হব, সেই সময় আল্লাহ তাআলা বিচার করবে। সরকার সাহেব আমার কাছে জানতে চায়, প্রথমবারে কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছে দুইবার হাসরের বিচার হয়ে গেছে দুই নবীর আমলে। একটা হলো মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, আর একটা হলো মুসা কালিমুল্লাহ, মুসা নবীর সময়। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, সে একদিন বলে, আল্লাহ তুমি হাসরের মাঠে বিচার করবে, এই বিচারটা কেমন করে করবা? আল্লাহ বলে, কেন খলিল, তুমি তো আমার মাহবুব, আমার বন্ধু ইব্রাহিম খলিল। কয় আল্লাহ জিজ্ঞেস করলাম এই জন্য না, খুশি করতে পারলেন না মাইক দিয়ে। জিজ্ঞাসা করলাম এই জন্য, মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায়। আল্লাহ কয় আবার আমি জিন্দা করবো। কয় আল্লাহ বাঘে খেয়ে ফেলায়, কবি তার থেকে পৃথক করব, কয় কুমিরে খেয়ে ফেলায় তার থেকে পৃথক করব। তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম খলিল বলে, আল্লাহ আমি বিশ্বাস করি, তবে আমার মনের অভিপ্রায় হলো তুমি আল্লাহ হাসরের দিনে কেমন করে এই মানুষগুলিকে আবার পুনর্জীবন করে আবার তুমি পৃথক পৃথক করে বিচার করো, এটা আমি দেখতে চাই। সচক্ষে দেখার জন্য হইল বাসনা,
আল্লাহ বলে ইব্রাহিম শোনো ঘটনা, তুমি 4টা পাখি পালো, আমি তোমারে জানাই, তোমার মতো করে পোষ মানাও। বলে দিলাম তাই, তোমার মতো করে পোষ মানাও, যেন তুমি ডাকলেই তোমার কাছে চলে আসে। ইব্রাহিম খলিল ময়ূর, কুকুর, কাক, কবুতর 4টা পাখি পাললো। 4টা পাখি এমন ভাবে লালন পালন করছে, এমন ভাবে করছে, ডাক দেওয়ার লগে লগে দৌড়ে তার কোলের মধ্যে চলে আসে, পোষ মানে গেছে। এইবার আল্লাহ তাআলা বলে তুমি 4টারও জবাই করো। আল্লাহর হুকুম, ইব্রাহিম খলিল 4টারও জবাই করছে। জবাই করে কয় এই 4টার মাংস একবারে টুকরা টুকরা, একবারে পিচ্ছি পিচ্ছি টুকরা টুকরা করে সবগুলো মাংস একসাথে ভাজাও। ভাজাইছে, ভাজানোর পরে কয় ওই পাহাড়ে নিয়ে এক এক পাহাড়ে এক একটা অংশ তুমি ফেলে দাও। ফেলে দিছে, মাথা এক জায়গায়, পাও এক জায়গায়, পর এক জায়গায়, মাংস এক জায়গায়, মানে জায়গায় 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 ফালাই দিছে। ফালাই দিয়া বলে আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি একবার তোমার কবুতরের নাম কয়ে ডাক দাও। ইব্রাহিম ডাক দিছে, কোথায় আমার কবুতর? আমার কাছে চলে আয়। আল্লাহ তাআলা জীবন দিয়ে দিছে ওই কবুতর, এক পাহাড়ে মাথা, আর এক পাহাড়ে পাও, আর এক পাহাড়ে পর, আর এক পাহাড়ে মাংস, সবগুলি লাফাইতে 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 ইব্রাহিম খলিলের সামনে এসে একটা কবুতর জ্যান্ত হয়ে গেছে। এবার তুমি ময়ূর কয়ে ডাক দাও। আবার ময়ূর কয়ে ডাক দিছে, ময়ূর এক জায়গায় হয়ে গেছে, ওই রকম জীবন্ত হয়ে গেছে। অর্থাৎ যে 4টা পাখি পালছিল 4টা পাখি ওই রকম জীবন্ত হয়ে গেল। বাজাইয়া সব কিছু একাত্র করে জায়গায় জায়গায় ফেলে দেওয়ার পরে ডাক দেওয়ার সাথে সাথে চলে আসছে। এইবার আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুই কয়দিন মাত্র পাললি, তুই সৃষ্টিও করস নাই, আর তোর মহাব্বতে তোর ডাকে যদি এই কবুতর, ময়ূর, কুকুর, কাবুত, ময়ূর, কুকুর, কাক এরা যদি চলে আসে, আমি যে মানুষগুলির সৃষ্টি করছি, এই মানুষগুলি আমি লালন পালন করছি, আমি সৃষ্টিকর্তা, আমি সংহারকর্তা, আমি রেজেক দাতা, আমি এই মানুষগুলির ডাক দিলে কি আমার ডাকের সাথে সাথে চলে আসবে না? ইব্রাহিম বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই আসবে। আমি আগেই বিশ্বাস করতাম, কিন্তু আমার ইচ্ছা ছিল, স্বাদ ছিল, আমি স্বচক্ষে একবার দেখার জন্য চাইছিলাম, এই জন্য তোমার কাছে প্রশ্ন করছি। হয়ে গেল একবার বিচার, সবারে জানাই মুসা নবীর আমলে কি ঘটনা ঘটলো ভাই। চাচার ছিল অনেক সম্পদ, তার কোনো সন্তান ছিল না। চাচা মরলে ভাতিজা পাবে, ভাতিজার সহ্য হয় না। বাপ মা মরে গেলে সন্তানেরা ওয়ারিশদার হয়, কিন্তু চাচা বাবার ভাই তার যদি কোনো সন্তানাদি না থাকে, তাহলে ওই চাচার সম্পদগুলো ভাতিজারাই বেরাদরি হক পেয়ে যায়। চাচার কোনো সন্তান নাই, চাচা মরেও না, বাচ্চা সন্তানও এই সম্পত্তিও পায় না। এখন বাইস্তার আর তর্স হয় না, সম্পত্তির লোভে তাড়াতাড়ি পাওয়ার জন্য চাচাকে হত্যা করে নাম দিছে মুসা নবীর। মুসা নবী তা কিছুই জানে না। মুসা হইল নতুন ধর্ম জারি করে, সে হইল নবী, তারা তেমনি মানুষ মানে না। এর মধ্যে যদি খুনের দায় তার ঘাড়ে চাপায়, উপায়টা কেমন হয়? মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ এখন আমি করব কি? আমি তো খুন সম্পর্কে জানি না, খুনটা কে করছে? এই খুন তো আমি করি না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, তুমি আমার পথ দেখাও। সূরা বাকারায় সে ঘটনাটা বলে দিছে। আমার মুসা নবীকে আল্লাহ তাআলা বলল তুমি পিত বর্ণের একটা গরু ম্যানেজ করো। বাকারা হলো দামরি, অর্থাৎ দামরি হলো যেটার মাত্র যৌবন প্রাপ্তা হয়েছে, যেটা দিয়ে হাল চাষ করানো হয় নাই, যেটা দিয়ে পানি তোলানো হয় নাই, এক রঙের এক দামে সেই গরুটা তুমি কিনে গরুটারে জবাই কইরা ওই মৃত্যু ব্যক্তির বুকের উপরে এই গরুর মাথাটা দিয়া তাকে জিজ্ঞাসা করো তোমাকে কে হত্যা করছে, তাহলে মরাটা জেতা হইয়া কইয়া দিব যে তারে কে হত্যা করছে। মুসা নবী তাই করলো। সবারে জানাই গরুটারে জবাই কইরা মাথা নিল। তাই মৃত ব্যক্তির বুকের উপর যখন এই গরুর মাথা রাখলো,
কুম বিসমিল্লাহ বলে যখন হুকুম করিল, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আর তোমার জবান খুলে বলে দাও, তোমাকে কে হত্যা করেছে? আমি করেছি না অন্য কেউ করেছে? সাথে সাথে মানুষটা জীবিত হইয়া ওইভাবেতে জবাব দিল, তারে কে গেছে হত্যা করিয়া। এইবার আর একবার হইল বিচার, সবারে জানাই। এইভাবেতে হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার করবে ভাই, অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে হাসরের মাঠে। শীষ মারতেছে কেন? হাসরের মাঠে কে কি করছে, ইচ্ছা করলেই মুখ দিয়ে বলা যাবে না, ইচ্ছা করলে মুখ দিয়ে বলা যাবে না। অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর জবান খুলে যাবে। হাত বলে দিবে আমরা দিয়ে করছে, চোখ বলছে বলবে আমাকে দিয়ে করছে, পাও বলছে বলবে আমাকে দিয়েই করছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে হাসরের মাঠে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জীবিত করে পঙ্খানুপঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে তার জন্য জান্নাত, যার জন্য জান্নাত তাকে জান্নাত, আর যার জন্য জাহান্নাম তাকে জাহান্নামে আল্লাহ তাআলা পাঠায় দেবে। বাজান, হঠাৎ একটা কথা মনে হইল, ওই এক মাতবরের খাসি বলে কয়েক ডেকরা ফাটায় জবাই করে খাইছে। ডেকরা ফাটা মানে জুয়ান বেটারা, রঞ্জিত বাদ দিয়া না রঞ্জিত জবাই করে মাংস পুরে খায় আর কয় আহারে খাসিটার তেল হইছে কত রে, সেই মজাটা। আর একজনে কয় মজা তো বুঝলাম, তেল তো খাইতেছো, মজাটা পাইতেছো, মাতবার যদি টের পায় তাইলে খাসির তেল তোমাকে পাঁচাতে বাইর করবো ভাই। আরেকজন গায়ে বেটাই আমরা খাইলাম এই কয়েকজন, আমরা কেউ কমু না। মাতবার জানবো কেমনি? কয় যারা মাতবার প্রধান হয় তারাও অনেক কৌশল জানে। হ্যাঁ, কয় জিজ্ঞাসা করলে কি আমরা বেশি কমু খাই নিকা মাতবার কয়ে কি করবো? একজন আবার হুজুর কিসিমের আছিল, কয় এখন নয় বাইসা গেলা মাতবার কইবা খাই নাই। হ্যাঁ, কিন্তু হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করবো তখন কি কইবা? কয় তখন কম আমরা খাই নিকা। নিশ্চিত রঞ্জিত কইছে, আল্লাহরেও কয়ে দিব কত বড় জিব্বা, আল্লাহরেও কইব আমরা খাই নাই। হ্যাঁ, তখন ওই লোক বলতেছে আল্লাহরে না করলি এর কাম হইব, ওদিন মুখের জবানটাই বন্ধ থাকবো। কত কথা কইব কেরা? কয় হাতে কইব তুমি কাশি দুই রাখছো, জবাই করছো। কয় কি হাতে কয়ে দিব? পায়ে কয়ে দিব, তোমরা হাইকা নিয়ে আসছো কাশি। অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু করে দিব। আরে শুধু অঙ্গ প্রত্যঙ্গ হইব নাকি, এই খাসিটাও জেন্দা হইয়া খাসির জমানে ফিরে যাব, খাসিকে এরা জবাই করে আমার খাইছে। কি ওই দিন খাসি হয়ে থাকবো? খাসি তো থাকবোই, খালি খাসি থাকবো নাকি? আমরাও থাকবো, খাসিও থাকবো, আবার যে মাতবারের খাসি মাতবারও সেদিন উপস্থিত থাকবো। কয় তাহলে তো কোনো ঝামেলাই থাকবো না। কয় কেন? কয় মাতবার থাকবো, খাসি থাকবো, আমরাও থাকবো, ওই দিন মাতবারের খাসি মাতবারে দিয়ে দেবো। আসলে কি ওই দিন মাতবারের খাসি মাতবারে দিলে চলবে না? চলবে না। অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। হাত বলবে আমার দিয়ে খারাপ কাজ করছে, চোখ বলবে আমার দিয়ে খারাপ দেখছে, পাও বলবে আমার দিয়ে খারাপ জায়গায় হাইটা গেছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন জবাব দিবে, আর আমার জবানটা সেদিন বন্ধ থাকবে। বলা হলো তার কথা, আর তো কথা নাই। কিয়ামত করার পরে হাসর করবে বলছে আমার ভাই। তাহলে কিয়ামত হইলে হবে, এখনো হয় নাই। তার প্রশ্ন তো ঠিকই আছে, কিন্তু আমি জানতে চাই ভাই কিয়ামত আরো কয়েকবার হয়েছে? আরো কয়েকবার কিয়ামত হয়ে গেছে এই দুনিয়াতে। একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 7 বার কিয়ামত হয়ে গেছে এই পৃথিবীতে। আমি জানতে চাই 7 বার যে আল্লাহ তাআলা এই দুনিয়ায় কিয়ামত হয়েছে, আমরা তো বাইজে রয়েছি, আমাকে তো কোনো বই নেই মনে হয়। কিয়ামত হয়ে গেছে আমরা বাইজে রয়েছি, তাহলে তো একটু নির্ভয়, একটু অভয় পাওয়া
যায়। আমি জানতে চাই আল্লাহ তাআলা যে আরো 7 বার এই পৃথিবীতে কিয়ামত করছে, এই কিয়ামতগুলি কোথায় কোথায় কিভাবে করছে। এই পর্যন্ত কথাই আমি জিগাইলাম তারে, এই পর্যন্ত কথাই আমি জিগাইলাম তারে, এই পর্যন্ত কথাই আমি জিগাইলাম তারে। ওমর আল্লাহ